ঠান্ডা করেন। এদিকে আসেন, আসেন, আসবেন তো। এখানে কি লেখা আছে পড়েন। অপচয়কারী শয়তানের ভাই, ওজুর সময় পানি অপচয় থেকে বিরত থাকি। আসসালামু আলাইকুম। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আকিব ভাইয়ের প্রতিটা ইসলামিক ভিডিও একটা শিক্ষণীয় পজিটিভ কিছু তথ্য থাকে বা শিক্ষা থাকে, তো সেই জন্য আমি এই ভিডিওটা আজকে শেয়ার করলাম। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কোন এটা মিলল? এ ভাই, অজু করেন না, অজু করেন না, আপনি অজু বাড়িতে করে আসেন। কে উজু করবো না কা? আর আপনি আমার গায়ে ময়লা ইটা মিললেন? আরে রমজান মাস, নামাজ পড়তে আসি মসজিদি, আপনি আবার কখন বাড়িতে উজু করে আসছি? কে আপনার এই সাহস দিয়েছ কিনা? আরে ভাই, আমি আপনার বললাম না মসজিদের অজুখানে অজু করেন না। কথা বললি কথা বোঝেন না কেন? যান বাড়ি, যান বাড়ি যেয়ে অজু করেন। কি হয়েছেটা কি, ঘটনাটা খুলে বলবেন তো? আর আমি মসজিদের উজুখানে আমি উজু করতে পারবো না কেন? আরে ভাই, আমি তো আপনার এত ব্যাখ্যা দিতে পারবো না। আপনি যান, যান বাসায় যেয়ে অজু করেন। আগে ঘটনা বলবেন তো। আপনি প্রতিদিন অজু করেন কয় মিনিট ধরে? 5-7 মিনিট ধরে। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান, আমি আসছি। এখানে দাঁড়ান, বসেন, বসেন, বসেন। হুজুর কি করতে চাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, এখানে বসেন। এবার অজু করেন। 5 মিনিটের জন্য অপেক্ষা করি। 5 মিনিট পরে ওকে একটা উচিত শিক্ষা দেব। পানি অপচয় করা না। আচ্ছা, বালতিটা এখানে রাখি। এটা কি? 1 বালতি পানি। এই 1 বালতি পানি প্রতিদিন আপনার লাগে অজু করতে। তা আপনার কি? আমার কি না? এই কি করলি? এই তুই আমার গায়ে পানি ঢেলে দিলি কেন? তোর আজকে এই মসজিদে আমি তাড়াচ্ছি, আমার সভাপতি চাচার আমি ডেকে নিয়ে আসছি। আরে যান, যান, প্রতিদিন কথা শোনার থেকে একদিন কথা শোনা ভালো। ওর কত বড় সাহস, ও আমার গায়ে পানি ঢেলে দিল। আমি উজু করি বেশি দেরি করে না, তোর আজকে দেখছি। কিরে, তোর এই অবস্থা কেন? এই ভর দুপুরে কোথা থেকে গোসল করে আসলি? আমি আপনার কাছেই যাচ্ছিলাম। কেন, কি হয়েছে? সেটা তো আমিও বুঝতে পারছি না। আরে তুই ভিজলি কি করে সেটা বল। মসজিদের ইমাম সাহেব আমি বেশিক্ষণ ধরে উজু করে বিলে আমার 1 বালতি পানিতে ভিজিয়ে দিয়েছে। কি? আপনি এখনই এর একটা বিচার করবেন। ইমাম সাহেবের এত বড় সাহস? তুই আমার ভাসতে, তারপর ইমাম সাহেব তোর গায়ে পানি ঢেলে দিল? চল দেখছি। আসেন। প্রতিদিন ট্যাঙ্কি ট্যাঙ্কি পানি অপচয় করবে আর সভাপতি সেক্রেটারি আমার ঝাড়বে। হ্যাঁ, আজকে একটা উচিত শিক্ষা দিয়েছি, দরকার হয় চাকরি যাই যাবে। ইমাম সাহেব আমাদের তা খাবে, আমাদের তা পরবে, আর আমাদের গায়ে পানি ঢেলে দেবে। চল দেখি ওর মজা বের করছি। ইমাম সাহেব, এই ইমাম সাহেব। এই রে সভাপতি। এই ইমাম সাহেব, আপনি আমার ভাইস্তের গায়ে পানি ঢেলে দিয়েছেন কেন? সভাপতি সাহেব, আপনি মাথা ঠান্ডা করেন। এদিকে আসেন, আসেন, আসবেন তো। এখানে কি লেখা আছে পড়েন। অপচয়কারী শয়তানের ভাই, ওজুর সময় পানি অপচয় থেকে বিরত থাকি। তো কি? সভাপতি সাহেব, আপনি আর সেক্রেটারি সাহেব ট্যাঙ্কিতে পানি থাকে না বলে প্রতিদিন আমাকে বকাঝকা করেন। অজু করতে গেলে ট্যাঙ্কিতে পানি থাকে না কেন? কি বলেন? আমি তো সবসময় ট্যাঙ্কি ফুল করে রাখি। প্রত্যেক মুসল্লি আপনার নিয়ে কমপ্লেন দেয়, অজু করতে গেলেই প্রায় পানি থাকে না। এ কোন ধরনের কথা? আমি তো 1 ঘন্টা আগেও মোটরটা ছেড়ে দিয়ে আসলাম যে কিছুক্ষণ পর আসরের নামাজের সময় হবে, লোকজন এসে অজু করবে। দেখেন ইমাম সাহেব, এরপর থেকে যদি ট্যাঙ্কিতে পানি না থাকে তাহলে কিন্তু আপনাকে বাদ দিতে বাধ্য হব। প্রতিদিন আর এই সভাপতির ঘ্যান ঘ্যান ভালো লাগে না। অপরাধ না করেও আমি অপরাধী, আজকে এর একটা বিহিত করতেই হবে। এই মুসল্লির জন্যই আমাকে প্রতিদিন বকা শুনতে হয়। প্রতিদিন ট্যাপ ছেড়ে থুয়ে যাবে আর আমাকে বন্ধ করা লাগবে। সভাপতি সবসময় ঘ্যান ঘ্যান করে যে ট্যাঙ্কিতে পানি থাকে না, ট্যাঙ্কিতে পানি থাকে না। এই যে ট্যাঙ্কিতে পানি, ট্যাঙ্কি তো পুরো ফুল। পানি কি আমি খেয়ে ফেলি নাকি? 150 জনের অজু করতে 1000 লিটার পানি লাগে। আপনার এই ভাইস্তের একবার অজু করতে 2 বালতি পানি লাগে। 150 জন যদি এইভাবে পানি দিয়ে অজু করে তাহলে ট্যাঙ্কিতে কি পানি থাকে? আজকে বাধ্য হয়ে ওনার গায়ে পানি ঢেলে দিয়েছি। আপনি ঠিক কাজ করেছেন। এই এদিকে আয়, দেখ এখন কি লেখা আছে। ঠিক আছে, দেখ ভালো করে দেখ। আমি আর কোনোদিন পানি অপচয় করবো না চাচা। না বুঝে আমি অনেক পানি অপচয় করে ফেলাইছি চাচা। আমি এতদিন তো বুঝিনি চাচা, আপনি আমার মাফ করে দেন চাচা।